হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আজকে দই কাতলা একদম ঘরোয়া স্টাইলে হালকা মশলা দিয়ে দই কাতলা কিভাবে বানানো হয় তার এই ভিডিওটা তুলে ধরেছি তোমাদের সামনে। প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি, একটা একটা করে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আমি এখানে সব পেটির মাছ ইউজ করেছি, তোমরা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারো এর মধ্যে। সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আমরা ছোট ছোট ইউটিউবাররা ভিডিওগুলো করি, এই কারণে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখো। আমাদের ছোট ইউটিউবারদের বড় ইউটিউবাররা যদি একটু সহযোগিতা না করে কি করে হবে বলো, নাহলে আমরা কি করে এগোবো। তারপরে আলুগুলো হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এরপরে ওর মধ্যেই একটু গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নিলাম। হালকা হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, সব পেস্ট করে রেখেছি, ওই বাটাটা দিয়ে দিলাম। এবার এই বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার এটাকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমরা কষাতে থাকবো। তার মধ্যে যেটা বলছিলাম, দেখুন বন্ধুরা, আমরা ছোট ইউটিউবার, আমরা এখনও অনেক কিছুই জানি না, আমাদের এখনও সময় লাগবে তৈরি হতে। কিন্তু আমরা বড় হওয়ার আগেই বড় বড় ইউটিউবাররা আমাদের এমন ইসে করে যাতে আমরা না এগোতেই পারি। কি বলবো, আমার চ্যানেলটা 7 দিনের জন্য এসেছিল, যাই হোক কেউ একজন এসে করেছে, সেই বিষয়ে আর আমি বলছি না। তবে আমি অনুরোধ করব, যে সকল বড় বড় ইউটিউবাররাও আছো, তারা দেখো, তোমরা যদি পারো সহযোগিতা করবা, আর যদি না পারো কারোর পেছনেই কাঠি দিও না। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, এটা আমি সবার উদ্দেশ্যেই বলছি। কারণ আমার চ্যানেলটা এই আমার দেখো ছোট একটা চ্যানেল, এই চ্যানেলের পেছনে যদি কি আর বলবো, এখন বলার কিছু নেই। যাই হোক বন্ধুরা, তো সব থেকে বড় বিষয় হচ্ছে তোমরা অডিয়েন্স, তোমরা যদি আমার সাথে সহযোগিতা করো তাহলে সব সম্ভব। এরপরে আমরা ফেটিয়ে রাখা দইগুলটা, টক দইটা দিয়ে দিলাম এই কষানো ইসের মধ্যে, যেই হালকা তেল ছেড়েছে। এবার দেখো কালারটা কি সুন্দর এসছে। তাই বলছি বন্ধুরা, অডিয়েন্স আপনারা যদি আমার সাথে, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই এগোতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই আপনাদের ভালোবাসাটা থাকলেই হবে, আর কিছু চাই না। এই যে ভালো করে কষানো হয়ে গেল মশলাটা। মশলাটা কষানো হওয়ার পরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে। তাই বলছি বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটা যত দূর সম্ভব লাইক কমেন্ট শেয়ার করে 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 আগিয়ে দিন। এবার পরিমাণ মতো জল দিলাম। জলটা ফোটার পরে মাছগুলো সব দিয়ে দিলাম। দেখছেন ঝোলটা দেখেই লোভনীয় লাগছে, রান্নাটাও খুব সুন্দরই হয়েছিল। এই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে ফুটছে, টকবক টকবক করে ফুটছে, আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা বাই বাই, অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে আবার।